নিজের কষ্ট নিজের কাছে চেপে রাখুন, কারণ মানুষ এখন সংবেদনার স্বরে মজা নেয়, সুযোগ পেলে উপহাস করে, সময় পেলে আঘাত করে। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর গুণ হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চিন্তা হবে কি করে? নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো, দেখবে শখ এমনিতেই কমে গেছে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্য কষ্ট হয়। এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে, যদি বাসাটা পিঁপড়ের হয়। তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায়, যদি ভালোবাসাটা খাঁটি হয়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানের সাথে করো, জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। কারো মুখোশ খুলে যাওয়ার কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরং তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে নিজেকে মুক্ত হতে পেরেছো বলে স্বস্তির নিঃশ্বাস নাও। যে বাড়িতে জন্ম সেই বাড়িতে একসময় অতিথি, এটাই মেয়েদের জীবন। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানসিকতাটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। কষ্ট কখনো কমে না, শুধুমাত্র সহ্য করার ক্ষমতাটা বেড়ে যায়। সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারোর উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না মানুষটা কতটা সুখী। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভাবে না। ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের ওপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।